বিরতির পর স্বাগত। লোকসভার আগে জমে উঠেছে জাতীয় রাজনীতি। ইতিমধ্যেই দলবদল বা আসন রফার একটা হিড়িক লেগেই রয়েছে। তারই মধ্যে খবর যে অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দলের সঙ্গে আসন রফা করলো বিজেপি, অর্থাৎ শাসক দলের আসন রফা। অন্ধ্রপ্রদেশের 6টি আসনে লড়াই করবে বিজেপি, তেলেগু দেশম পার্টি লড়াই করবে বাকি 17টি আসনে। ঠিক এই পরিসংখ্যান কিন্তু এবার বলছে। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দলের সাথে এবার আসন রফা করলো শাসক দল বিজেপি। কি মনে হয় রাজনৈতিক সমীকরণ কতটা পাল্টাবে? দেখো, অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তেলেগু দেশম পার্টির সঙ্গে গতকালই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দফায় দফায় বৈঠক হয়। শুধু দফায় দফায় বৈঠক নয়, দফায় দফায় আসন সমঝোতা নিয়ে কিন্তু আলোচনা হয়। যেটা জানা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশের যে দল টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টি 2018 সালে বিজেপির সঙ্গেই ছিল বা এনডিএতেই ছিল। 2018 সালের পরে তারা এনডিএ ছাড়লো। তারপর ফের 2018 থেকে 24-এর পর ফের এনডিএতে ফিরলো হচ্ছে তেলেগু দেশম পার্টি। তেলেগু দেশম পার্টির যাত্রা কিন্তু শুরু হচ্ছে এনডিএ থেকেই। বাজপেয়ী জমানায় আমলেও কিন্তু তেলেগু দেশম পার্টি অর্থাৎ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কিন্তু বিজেপির একটা জোট সম্পর্ক ছিল। সেই জোট সম্পর্কের করেই কিন্তু তারা অন্ধ্রপ্রদেশের মসনদে আসে, অন্ধ্রপ্রদেশের মসনদে ক্ষমতা দখল করে। তারপরই গত বছরই দেখা গিয়েছিল যে মোদীর সরাসরি বিরোধিতা করে তেলেগু দেশম পার্টি মমতার সবাই গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চন্দ্রবাবু নাইডু কিন্তু বিবৃতি দিয়েছিল। ফলটা কি হয়েছিল সেটা চন্দ্রবাবু নিজেও জানেন। কয়েকদিন আগে চন্দ্রবাবু নাইডু তাকে গ্রেফতার করা হয়েছিল। অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জগনমোহন রেড্ডি তাকে গ্রেফতার করে। সেই গ্রেফতার করার পরই এবার দেখা গেল যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কিন্তু তিনি দেখা করলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি দেখা করলেন। দেখা করার পরে তিনি তার ভোট যে আসন সমঝোতা সেই আসন সমঝোতা করলেন। যেটা জানা যাচ্ছে যে বিজেপি 6টা থেকে 7টি আসনে লড়াই করতে পারে এবং সেখানকার স্থানীয় একটি দল তারা 2টি আসনে লড়াই করবে, বাদবাকি সমস্ত আসনে লড়াই করবে হচ্ছে চন্দ্রবাবুর দল। এবং বিজেপি অন্ধ্রপ্রদেশের এমন একটা জায়গাতে এই মুহূর্তে রয়েছে, বিজেপি কিন্তু কিং মেকার, অর্থাৎ বিজেপি যেদিকে যাবে সরকার সেদিকেই গড়ার চরম সম্ভাবনা। কারণ জগনমোহন রেড্ডি সেই জায়গায় এই যে বিজেপির এই মুহূর্তে একটা মন্ত্র যে আপকি বার 400 পার, তাই 400 পার করার জন্যই কি এই মোদি ম্যাজিক? কোথাও দেখা যাচ্ছে যে আসন রফা, আবার কোথাও দেখা যাচ্ছে সমঝোতা বা সিট ছেড়ে দেওয়া, জোটে নিয়ে আসা। প্রত্যেকটাই কি এই যে 400 পার করতে গেলে যা যা করা দরকার তা করার জন্যই কি ইতিমধ্যেই মরিয়া বিজেপি? কি মনে করো? দেখো, বিজেপি যেটা অন্দরের খবর, বিজেপি 400 পার করতে পারবে না, সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বুঝেছেন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সে কথা বিলক্ষণ বুঝেছেন। এখন বিজেপির শরীরই ভাষা থাকবে 400, কিন্তু এই মুহূর্তে যেটা বিজেপি সূত্রের খবর, বিজেপি 370-60 প্লাস টার্গেট নিয়ে কিন্তু এই মুহূর্তে এগোচ্ছে এবং 360 হলেই তারা খুশি, এইরকম একটা দিকে। সেই জন্যই কিন্তু 360টা যাতে হয় তার জন্যই কিন্তু চন্দ্রবাবুর নাইডুর কাছে গেল। কারণ চন্দ্রবাবুর 17টি আসন রয়েছে সেই জায়গায়, আঞ্চলিক দল 17, 18, 19, আর এদিকে বিজেপি 6। যদি মোটামুটি সেখান থেকে চন্দ্রবাবু নাইডু 10টা, বিজেপি যদি 5টা আসন নিতে পারে তাহলে 15টা আসন বিজেপি প্লাস হবে। সেই জায়গা থেকেই কিন্তু বিজেপি অনেকটা দর কষাকষি ছেড়ে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে জোটে গেল এবং জোট কনফার্ম। আগামী কয়েকদিনের মধ্যেই অন্ধ্রপ্রদেশে বিজেপি প্রার্থী ডিক্লেয়ারও করে দেবে এবং চন্দ্রবাবু নাইডু হয়তো আগামীকাল থেকেই বিজেপি এবং তাদের যে ভোট শেয়ারিং রয়েছে সমস্ত নেতাদের নিয়ে অন্ধ্রপ্রদেশে একটি বিশাল জনসভা করতে চলেছেন বলে এখনো পর্যন্ত খবর। একদমই ধন্যবাদ নীল।
ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সাথে দফায় দফায় বৈঠক এবং সেই বৈঠকের পর খবর উঠে আসছে যে চন্দ্রবাবু নাইডুর দলের সঙ্গে আসন রফা করছে শাসক দল অর্থাৎ বিজেপি। অন্ধ্রপ্রদেশের 6টি আসনে লড়াই করবে বিজেপি, এমনটাই কিন্তু বলছে রাজনৈতিক সমীকরণ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।